शिक्षक दिवस को सामने रखकर इस्लामपुर ग्राम पंचायत की ओर से शनिवार को कई स्कूलों के शिक्षक शिक्षिकाओं को सम्मानित किया गया। इस्लामपुर ग्राम पंचायत क्षेत्र के साथ प्राथमिक विद्यालयों और एक उच्च विद्यालय के शिक्षक शिक्षिकाओं को सम्मानित किया गया है। इस्लामपुर ग्राम पंचायत के प्रधान असीमा पाल के प्रतिनिधि अभिजीत पाल ने बताया कि बिछे कल शिक्षक दिवस था और स्कूल की छुट्टी भी थी, इसलिए शनिवार को पंचायत की ओर से वो लोग इस्लामपुर ग्राम पंचायत क्षेत्र के 8 स्कूलों में जा जाकर शिक्षक शिक्षिकाओं को सम्मानित किए हैं। शिक्षकों ने शिक्षकों को सम्मानित करने के लिए इस्लामपुर ग्राम पंचायत प्रधान का धन्यवाद किया और शिक्षक भी इससे खुश थे। स्कूल के शिक्षकों ने कहा कि जिस दिन से इस्लामपुर ग्राम पंचायत प्रधान असीमा पाल प्रधान बनी है, तब से वो हर बार शिक्षक दिवस पर उनके स्कूल में आती है और उन्होंने शिक्षकों का सम्मानित करती आ रही है। इससे खुश है। उन्होंने न केवल हमें सम्मानित करने का काम की है, बल्कि स्कूल के साथ रहने का आश्वासन भी दी। शिक्षकों ने इस्लामपुर ग्राम पंचायत प्रधान की इस पहल की सराहना करते हैं। সেটা হচ্ছে আপনার স্টার্ট হচ্ছে কাঁঠালবাড়ি, সোনাখুদা, গোয়াবাড়ি, ইলোয়াবাড়ি, বলঞ্চা, অজিতবাস কলোনি এপি স্কুল, স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল আর হচ্ছে স্টেট ফার্ম কলোনি হাই স্কুল। তো এই 8খানা স্কুলে আমরা গতবারের ন্যায় এবারও স্কুলে গিয়ে সম্মানীয় শিক্ষকদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এটা আমার মনে হয় যে পঞ্চায়েত হিসাবে যেহেতু আমরা সামাজিক উন্নয়নের দিকটাকে ডেভেলপ করার সংকল্প নিয়েছি, জনগণ আমাদেরকে ডেভেলপমেন্টের জন্যই নির্বাচন করেছে, তো আমরা ঠিক একইভাবে যেইভাবে আমরা সামাজিক উন্নয়নের রাস্তাঘাট, লাইট, জল এগুলোর দিকে নজর দিচ্ছি, তার পাশাপাশি আমরা শিক্ষার হার, শিক্ষার মান যাতে আরও উন্নতর হয় তার জন্য আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। কারণ বিকাশের জননী হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষাকে ঠিক একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছে শিক্ষক মণ্ডলীরা। আজকে সামাজিক এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্গ থেকে শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। তো আমি চাচ্ছি যে পঞ্চায়েত, শুধু আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত না, প্রত্যেকটা পঞ্চায়েতের তরফ থেকে শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত। কারণ শিক্ষক যদি না থাকে তাহলে আজকের ডেটে পৃথিবীতে কোনো প্রফেশন ক্রিয়েট হতে পারে না। কারণ একটা ইঞ্জিনিয়ার, একটা ডক্টর, একটা সায়েন্টিস্ট, এদের সবারই গুরু হচ্ছে একটা শিক্ষক। শিক্ষক দিবস গতকালকে গিয়েছে, আজকে আপনারা কেন? হ্যাঁ, গতকাল আমাদের এখানে ম্যাক্সিমাম স্কুল ছুটি ছিল। এটা ওনাদের ক্যালেন্ডার অনুসারে, স্কুলের যে গভর্নমেন্ট হলিডেজ ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুসারে স্কুলগুলি ছুটি ছিল। আর যেহেতু 8খানা স্কুলে গিয়ে পঞ্চায়েত থেকে গিয়ে ওখানে শিক্ষক দিবস সেলিব্রেট করার জন্য আসা যাওয়ার সময়টা বাদ দিলেও যদি ওখানে আমরা আধা ঘন্টা করেও থাকি তাহলে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। তো আমরা ঠিক যেইভাবে করে থাকি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, আমরা এই 8খানা স্কুলের যারা টিআইসি রয়েছেন এবং প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন ওনাদের সঙ্গে কনসাল্ট করে আজকের এই ডেটটা আমরা চয়ন করি এবং ডোর টু ডোর গিয়ে আমরা এটা সেলিব্রেট করছি। এই পঞ্চায়েতের যতদিন বয়স, সেই সময়কাল থেকেই আমরা দেখে আসছি যে শিক্ষক দিবসের দিন উনি স্কুলে স্কুলে গিয়ে শিক্ষকদেরকে সম্বর্ধনা করছেন। এটা একটা ভালো দিক, কারণ আমাদের এই পঞ্চায়েতের যিনি প্রধান এবং তার যে প্রতিনিধি আছেন তারা, আমি মনে করি, শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো স্বাভাবিকভাবে এই পঞ্চায়েত এলাকায় শিক্ষানুরাগীদের একত্রিত করবার ক্ষেত্রে তার যেমন একটা ভূমিকা, এবং স্কুলগুলোকে আদর্শ মানে উন্নত করবার একটা প্রচেষ্টা তিনি অনায়াস করে যাচ্ছে। স্বাভাবিকভাবে এইটা নতুন নয়, আজকে এরকম 3বার আমরা সংবর্ধিত হলাম ওনার কাছ থেকে। আমাদের একটা প্রত্যাশাই ছিল। খুব স্বাভাবিকভাবে খুব ভালো লাগছে যে উনি এটা কন্টিনিউ করছেন। এর আগে এরকম সম্মান আমরা পাইনি, অন্তত পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং আশা করি যে উনি এটা কন্টিনিউ করবেন এবং ওনারও এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আরও শুভেচ্ছা রয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে শিক্ষক দিবস বলুন বা অন্যান্য বিষয়গুলো বলুন, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা শিক্ষক কুল থেকে সাধুবাদ জানাচ্ছি।
প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অ্যাকচুয়ালি এখন তো খুব একটা এগুলো দেখা যাচ্ছে না, অনেক জায়গায় দেখা যাচ্ছে না। তার মাঝেও ব্যতিক্রমী আমার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, যারা হচ্ছে এখানকার প্রধান বলুন বা যারা হচ্ছে এখানকার পঞ্চায়েতের সদস্য আছে, তারা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবছে, আমরা যেটা বলি যে সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক, এবং হচ্ছে সেই ক্ষেত্রে পঞ্চায়েত সেই জায়গাটায় একমত হয়ে এবং তাদের উপলব্ধির মাধ্যমে এই যে বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে শিক্ষক দিবস পালন করছে, তাদেরকে হচ্ছে আমাদের পক্ষ থেকে সোনাকোদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে হচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এটাও বলছি যে এই সমাজ ব্যবস্থাটাকে শুধরাতে পারে সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে। এটা খালি একটা গ্রাম পঞ্চায়েতের কাজ নয়, এটা খালি একটা শিক্ষকের কাজ নয়, বা একটা নির্দিষ্ট সংখ্যক কয়েকজনের কাজ নয়। এই কাজটা করতে হবে সম্মিলিতভাবে, এবং সেই ক্ষেত্রে তারা যেইভাবে ঐকান্তিকভাবে আমরা দেখছি বিগত 4 বছর ধরে তারা হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক হচ্ছে তারা হচ্ছে প্রোগ্রাম করছে, তারা শিক্ষামূলক হচ্ছে শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা একটা সুন্দর যে সমাজ ব্যবস্থা গড়তে তারাও চাইছে, আমরাও চাইছি। তাহলে দু জায়গায় যখন একই জায়গায় আমাদের বিষয়টা মানে চলে এসছে, তাহলে এবার একে অপরের পরিপূরক হয়ে আমরা চেষ্টা করি না, আমরা দূরেরটা ছেড়ে দিই। আমরা চাই ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রথমে হচ্ছে আমরা হচ্ছে ভালো করি এবং হচ্ছে রাজ্যে একটা মডেল তৈরি করি। এর জন্য ওদেরকে আমরা হচ্ছে সাধুবাদ জানাচ্ছি। আগামীতে এই কাজের সঙ্গে আরও অন্যান্য সামাজিক কিছু কাজও আছে, নিশ্চিতভাবে তারা হচ্ছে তাদের পরিকল্পনা মাফিক করবেন, এটা আশা রাখি। এবং সর্বশেষ এই যে পঞ্চায়েতের যারা সদস্য এবং প্রধান যারা আছেন, তাদেরকে হচ্ছে অভিনন্দন, এবং হচ্ছে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের হচ্ছে এই কাজগুলোর হচ্ছে আমরা প্রশংসা করছি, আগামীতে তারা আরও করুক। এবং সেই ক্ষেত্রে শিক্ষকদের যদি কোনো সাহায্যের দরকার পড়ে, আমরা বলছি আমরা তাদের পাশে আছি। আপনার নাম, স্কুলের নাম? আমার নাম রঘুপতি মুখার্জি, ইসলামপুর সোনাকোদা এপি স্কুলের শিক্ষক।